শততম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছে মুশফিক। অধিনায়ক শান্তর চোখে এই সিরিজ শুধু মুশফিকের। সাদা চোখে এটা বাংলাদেশ ও আয়ারল্যান্ড টেস্ট সিরিজ, পরিসংখ্যানের খাতায় সেটাই লেখা আছে, থাকবেও। কিন্তু আগামীকাল 11 নভেম্বর পুণ্যভূমি সিলেটে যে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে, তার আরও একটি রূপ আছে। ওই সিরিজটি হতে পারে বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান মুশফিকুর রহিমের একান্তই নিজের টেস্ট সিরিজ। সাধারণত কেউ সিরিজ সেরা হলেই বলা হয় এই সিরিজ অমুকের সিরিজ, কিন্তু সিরিজ তো এখনো শুরুই হয়নি। তাহলে এটা মুশফিকের সিরিজ কি করে হয়? নিশ্চয়ই প্রশ্ন উঠছে। খানিক গোলমেলে ঠেকছে, তাই না? তাহলে ব্যাপারটা খোলাসা করাই ভালো। আসলে বাংলাদেশ টেস্ট স্কোয়াডের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিম দাঁড়িয়ে আছেন এক বিরাট মাইলফলকের ঠিক দোরগোড়ায়। সিলেটের ম্যাচটি হবে টেস্টে বাংলাদেশের টপ স্কোরারের 99তম টেস্ট ম্যাচ। আর ঢাকার শেরে বাংলায় আগামী 19 নভেম্বর যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু, সেটা হবে মুশফিকের 100তম বা 100 নম্বর টেস্ট। বলার অপেক্ষা রাখে না, মুশফিকই হবেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার যার নামের পাশে থাকবে 100তম টেস্ট। বাংলাদেশের আর কোনো ক্রিকেটার 100তম টেস্ট খেলতে পারেননি। 100 টেস্ট খেলা বহুদূরে, 88 টেস্টও খেলতে পারেননি কেউ। মুশফিকের পর দ্বিতীয় সর্বোচ্চ 73 টেস্ট আছে মুমিনুল হকের। সাকিব আল হাসান 71টি এবং তামিম ইকবাল খেলেছেন 70টি ম্যাচ। এছাড়া তাইজুল 55, মেহেদি হাসান মিরাজ 54 ও লিটন দাস খেলেছেন 50টি করে টেস্ট। কাজেই খুব স্বাভাবিকভাবেই এই সিরিজটি মুশফিকের জন্য এক অন্য ও ভিন্ন আবেদনে ভরা সিরিজ। তাই বলা হচ্ছে এই সিরিজ শুধু টিম বাংলাদেশের নয়, মুশফিকেরও। এনএসপির সাথেই থাকুন। ধন্যবাদ।